তো এখন হচ্ছে বিকালবেলা, তো শায়ন বাবু কিন্তু পড়তে বসছে বিকালে। তো এর আগে যে ব্লগটা আমি দিয়েছিলাম সে ব্লগে হচ্ছে দেখিয়েছিলাম যে এইটা হচ্ছে ডিওয়াই ল্যাম্প যেটা নিয়ে আসছিল ওর বাবা। তো এটার ইউজ আমি কিন্তু তখন নিজেও জানি না, আমার ওই ভিডিওটা হয়তো বা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এইটার ইউজটা এবার আমি বুঝে গেছি, তো এই জন্য ভাবলাম যে এটা নিয়ে আমি আর একটা ব্লগ তৈরি করি। তাহলে হচ্ছে আমার মতো ফার্স্ট টাইম যদি এরকম আনার পরে আপনারা বিভ্রান্তিতে পড়বেন না। তো এটা চার্জিং সিস্টেম। তো এটা হচ্ছে একটা যে কোনো একটা চার্জারে হচ্ছে দিয়ে তারপর হচ্ছে লাইনে দিলে ব্যাস চারদিকে দেখুন লাইট জ্বলতেছে। এটার বিশেষত্ব হচ্ছে এই হচ্ছে গ্লাসটার চারদিকে হচ্ছে লাইট জ্বলে এবং এটা দুপাশেই লেখা যাবে, এই পাশেও লিখতে পারবে আবার বাচ্চা এই পাশেও লিখতে পারবে। তো যে পাশে খুশি সেভাবেই লিখতে পারবে। আর লেখাটাও এটা হচ্ছে কয়টা পেন দিছে শায়ন, তুমি বলো তো এখানে কয়টা পেন দিছে? এখানে কয়টা পেন আছে? কয়টা পেন দিয়েছে? পেন অর্থ কি শায়ন? কলম। কলম। আচ্ছা, এখানে তাহলে কয়টা পেন দিয়েছে তোমাকে গুনে বলো তো, এখানে গুনে আমাকে বলো তো, বলো। 1 1 2 3 4 5। হ্যাঁ, 5 পেন না, 5 পেন্স। তো এখানে কি কি কালার আছে সেগুলো একটু শিখি, বলো তো। এটা কি কালার? এটা পিঙ্ক। পিঙ্ক। এটা সবুজ। গ্রিন। গ্রিন। এটা ব্লু। স্কাই ব্লু। আর এটা হচ্ছে ইয়েলো। ইয়েলো। তো তুমি তো কালার সম্পর্কে জানলেই। তো এখন হচ্ছে তুমি কিছু লিখে দেখাও। তো এটার প্রাইসও অনেকে হচ্ছে কমেন্টে আমাকে জানতে চেয়েছেন যে এটার প্রাইস কত নিয়েছে। তো এটার প্রাইস নিয়েছিল 880 টাকা। তো জিনিসটা আমার কাছে যথেষ্ট ইউনিক এবং আনকমন লেগেছে। তো বেশ ভালোই লেগেছে। আর শায়ন এটা পেয়ে খুবই খুশি। কালকে সে ফার্স্ট টাইম নতুন একটা ফ্লাওয়ার আর্ট করছে। তো আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি যে এই ফ্লাওয়ারটা সে কীভাবে আর্ট করলো। তো বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়, মানে ইউনিক কোনো কিছু দেখলে আর সেটা নিয়ে তারা আঁকতে খুব ভালোবাসে। তো শায়ন তুমি এখন কি আর্ট করবে বলো? এটা কি আর্ট করতেছো? তো এটা হচ্ছে এই যে দিয়েছি, আর এটার সঙ্গে যে আরও কিছু এক্সট্রা পেপার দিয়েছিল, পেপারসে কিন্তু অনেক কিছু ড্রয়িং করা আছে। তো এইটা হচ্ছে নিচে দিয়ে বাচ্চা যেটা ড্রয়িং করতে চাচ্ছে তো সে ড্রয়িং, যেমন এই হার্ট শেপগুলো কিন্তু ইজিলি, কালকে এই ফুলটা মনে হয় তুমি আর্ট করছিলে না? হ্যাঁ। তারপর হচ্ছে এই যে একটা ভিলেজের হচ্ছে দৃশ্য, একটা সিনারি আছে এখানে, তো সেটাও আর্ট করতে পারে। তো চাইলে এভাবে ABCD আছে, 1 2 আছে, তো এগুলো চাইলে ওরা হচ্ছে আর্ট করে নিতে পারে। তো শায়ন তুমি এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, গ্লাসটা এদিকে ঘোরাও, বোর্ডটা এদিকে ঘোরাও। হ্যাঁ, এবার তুমি ABCD লেখো, এখান থেকে সুন্দর করে ABCD লিখে দেখাও। কি আর্ট করতেছো? আচ্ছা, ফ্লাওয়ার আর্ট করতেছো। আচ্ছা, তাহলে সবগুলো দিয়ে একটা ফ্লাওয়ার আর্ট করো, যাও। তুমি আর্ট করতে চাচ্ছ যখন আর্ট করে দেখাও। আঁকবে? আচ্ছা, করো। অরেঞ্জ কালার দাও মাঝখানে। ও আচ্ছা, মাঝখানে অরেঞ্জ কালার। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এইটাই হচ্ছে এটার ইউজ। আর হচ্ছে স্ট্যান্ড ছিল, যদি এটা এভাবে না করে স্ট্যান্ডের সাথে দিয়েও করতে পারে। তো স্ট্যান্ডের সাথে দিলে আমার কাছে ও হচ্ছে বারবার ফেলে দেয়। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে মানে হাত দিয়ে আবার ধরে রাখতে হয়। এই জন্য স্ট্যান্ড থেকে এভাবে ও করতে কমফোর্ট ফিল করতেছে। তো আমি এভাবে ওর মতো করে লিখতেছে। তো এই যে কিন্তু ও নিজে নিজেই ফ্লাওয়ারগুলো আর্ট করা শিখছে কালকে হঠাৎ করে। তো নতুন এইটা আনার পরে ও বেশ মানে লেখালেখির দিকে ওর বেশি মনোযোগ, ও লিখতে চায়। ওর লেখাটা অনেক পছন্দের কাজ হয়ে গেছে। তো এই ফ্লাওয়ারটা সে কপি করতেছিল হচ্ছে কালকে থেকে, সে এইটা মানে করার ট্রাই করতেছিল। তো ফাইনালি যে সে একটু একটু করে আর্ট করা শিখে গেছে। তো তার বয়স কিন্তু 4 বছর। তো 4 বছর এইজ তার, সেই হিসাবে সে মোটামুটি হারে লেখাটা শিখে গেছে। তো সবাই দোয়া করবেন যেন শায়নবাবু ঠিকমতো পড়াশোনাটা করতে পারে। তো শায়ন তুমি একটু ফ্লাওয়ার তো লিখছো, একটু ABCD লিখে দেখাও, না হলে 1 2 লেখো, অন্য একটা কিছু লিখে দেখাও। তুমি ফুলই আর্ট করবে? আচ্ছা, লেখো, তোমার খুশি, তুমি যেটা করতে চাও এখন। আচ্ছা, এই 3টে ফুলের গাছ। আচ্ছা, এবারে পাতা কই? গাছের পাতা, ফুল গাছের পাতা নাই তোমার?
আচ্ছা, একটা গাছে এত ফুল হইছে, মাশাআল্লাহ। তো শাইন গাছের পাতা দাও। নাইস নাইস আর্ট। ওয়াও, শাইন তো সুন্দর আর্ট করছে। তো এখন একটু গাছের পাতা দাও, আর একটা ফুল আর্ট করবো, করো। সুন্দর। তো ফার্স্ট টাইম এটা কিন্তু মানে আমার কাছে যথেষ্ট ইউনিক লেগেছে বিষয়টা, কারণ এইটা আমি মানে এডুকেশন বোর্ড একটা আছে ওর, তো সেটা দিয়েও আমি কিন্তু ওকে অনেক সময় পড়িয়েছি, সেই ভিডিওগুলো দিয়েছি। তো সেটা সেটা হচ্ছে একদম ফার্স্ট টাইম অক্ষর শেখার জন্য এডুকেশন বোর্ড আমার কাছে মনে হয় খুবই একটা ভালো জিনিস বাচ্চাদের অক্ষর শেখানোর জন্য। লেটার হোক আর হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ হোক, 1 2 হোক, মানে এগুলো শেখানোর জন্য খুবই হেল্পফুল এডুকেশন বোর্ড। আর এইটা হচ্ছে আর্ট করা, ভালো মানে ভালো লাগার কাজগুলো মনে মনে বসে বসে করা। তো এই জিনিসগুলো মন চাচ্ছে এটা সেটা আঁকিবুকি করি, আর এটা লাইট জ্বলে যেহেতু সেহেতু বাচ্চাদের এটা খুবই পছন্দের আর পছন্দও করে। পাতা এইভাবে না শায়ান, এই যে হ্যাঁ এইভাবে এইভাবে দিবে। আচ্ছা এইভাবে দিছো, যাও। তাও এটা ভালো হয়েছে, পাতা যাও। তো সুন্দর হয়েছে। এই শিরাগুলো এইভাবে দেবে, একদিকে দিবে, একদিকে, এই দিক এরকম, ঠিক আছে। তো সে কিন্তু আর্ট করতেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো আমি মানে গত ব্লগে যেটা বলেছিলাম যে আমি আসলে অনেক কিছু নিজেও বুঝতে পারতেছিলাম না, তো যার কারণে আমি মানে ভালো বুঝাইতেও পারিনি জিনিসটা। আনসার জাস্ট আমি সেটা আনবক্সিং করে আপনাদের দেখিয়েছি। তো এইটা হচ্ছে এখন হচ্ছে আমি যেহেতু এটা নিজেও বুঝে গেছি এটা কীভাবে ইউজ করে, তো এই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর শায়ানবাবু তো তার মনের মতো করে আর্ট করতেছে সব কিছু খুবই মনোযোগ সহকারে।